হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আমরা লাভ অ্যালার্ম ড্রামাটির গল্প শুনবো। এটা একটা হাই স্কুল রোমান্টিক কোরিয়ান ড্রামা। আশা করছি ড্রামাটি তোমাদের অনেক ভালো লাগবে। এপিসোড 1-এর শুরুতে আমরা কিম জোজোকে দেখতে পাই। ও রাস্তার সিগন্যালে দাঁড়িয়েছিল। তখনই আকাশে সবাই লাভ অ্যালার্মের ছবি দেখতে পায়। জোজো আমাদের বলে এটা এমন একটা দুনিয়া যেখানে আমরা আমাদের ফিলিংস লুকাতে পারি না। তখনই সে সামনে সুনহোকে দেখতে পায় আর ওকে দেখে জোজো শকড হয়ে যায়। তখন সিগন্যাল অন হয় আর সবাই চলে যেতে থাকে। সামনে থেকে সুনহো আসছিল আর সবার মোবাইলে লাভ অ্যালার্মের মেসেজ আসে। সেখানে লেখা ছিল 10 মিটারের মধ্যে কেউ তোমাকে ভালোবাসে না। সবারই 0 লেখা ছিল। তখন জোজো ওর মোবাইল চেক করে। সেখানে লেখা ছিল 10 মিটারের মধ্যে একজন তোমাকে ভালোবাসে। আর সে সুনহোর দিকে দেখে। তখনই সুনহোর কাছে হিয়ং আসে আর জোজো ওদের দুজনের পাশ দিয়ে চলে যায়। সিন শিফট হয়। আমরা 4 বছর আগের দৃশ্য দেখি। তখন লাভ অ্যালার্ম লঞ্চ হওয়ার 1 সপ্তাহ হয়েছে মাত্র। একটা ঘরে আমরা অনেকগুলো কম্পিউটার দেখতে পাই আর লাভ অ্যালার্ম অ্যাপটা কতজন ডাউনলোড করেছে সেটা দেখাচ্ছিল। সেদিন ছিল ক্রিসমাস। জোজো তার বন্ধুদের সঙ্গে স্কেটিং করছিল। তখনই তার এক বান্ধবী 10 মিটারের মধ্যে তার ভালোবাসা খুঁজে পায় আর তাদের দেখে সবাই খুশি হয়ে যায়। এরপর বাড়িতে ফেরার সময় জোজোর বন্ধু জ্যাঙ্গো বলে, তোমার কাছে লাভ অ্যালার্ম অ্যাপটা নেই কেন? জোজো বলে, আমার এসবের দরকার নেই। জ্যাঙ্গো বলে, তাহলে ইলসিক তো তোমার সাথে লাভ অ্যালার্ম রিং করতে পারবে না। ইলসিক হলো জোজোর বয়ফ্রেন্ড। আমরা যখন জেজু আইল্যান্ডের ট্রিপে যাব তখন তুমি আমাদের তোমাদের বাড়িতে নিয়ে যেও। এ কথা শুনে জোজো চুপ হয়ে যায়। এরপর আমাদের হিরো সুনহোকে দেখতে পাই। সে এয়ারপোর্ট থেকে আসছিল। তখন ড্রাইভার মিনজায় তাকে ড্রেস দিয়ে বলে, তোমার মা এই ড্রেসে তোমার ছবি তুলতে বলেছে। সুনহো ড্রেস পরে নেয়। গাড়িতে বসে সুনহো কাউকে মেসেজ করে কিন্তু কোনো রিপ্লাই আসে না। সুনহো মিনজায়কে হিয়ং এর কথা জিজ্ঞাসা করে। তখন সে বলে হিয়ং একটা পার্ট টাইম জব করে। এদিকে আমরা জোজোকে দেখি। ও স্কুল ছুটির পর একটা পার্ট টাইম জব করে। সেখানে কাজ করতে করতে ক্লান্ত হয়ে একটা ফ্যানের সামনে দাঁড়ায়। তখন হিয়ং তাকে দেখে হাসে। আসলে হিয়ং আর জোজো একই রেস্টুরেন্টে কাজ করে আর হিয়ং চুপি চুপি জোজোকে অনেক লাইক করে। এরপর সুনো হিয়ং এর খোঁজে সেখানে আসে। তখন সুনো হিয়ংকে সিগারেট খেতে দেখে অবাক হয়ে যায়। এরপর সে হিয়ংকে কল করে আর হিয়ং মোবাইলটা দেখে হেসে কল কেটে দেয়। জোজো কাজ ছুটি হয়ে বাইরে বেরিয়ে চলে যায় আর হিয়ং তার সাইকেল নিয়ে ওর পিছন পিছনে যায়। সুনহো গাড়ি নিয়ে হিয়ংয়ের পিছু নেয়। জোজো একটা বাস স্টপে গিয়ে বসে আর হিয়ং কিছুটা দূরে থেমে যায়। তখন জোজো একটা কাগজের ব্যাঙ বানিয়ে খেলতে থাকে আর দূর থেকে হিয়ং তাকে দেখে হাসে আর সুনহো এদের দুজনকে দেখে। তখনই বাস চলে আসে আর জোজো বাসে উঠে জানালা খুলে। তখনই সে সুনহোকে দেখতে, সুনহো তাকেই দেখছিল। এরপর হিয়ং বাড়িতে চলে আসে আর তখন সে সুনহোকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর তারা কিছুক্ষণ গল্প করে আর হিয়ং বাড়ির পেছনের দিকে চলে যায়। আসলে হিয়ং সুনহোদের বাড়িতেই থাকে কারণ হিয়ংয়ের মা ওদের বাড়িতে কাজ করে। কিন্তু হিয়ং আর সুনহো খুব ভালো বন্ধু ছিল, তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। এদিকে আমরা জোজোকে পড়াশোনা করতে দেখি। এরপর সে এক্সপায়ার হওয়া খাবার বের করে খেতে থাকে। পরদিন সকালে আমরা দেখি হিয়ং আর সুনহো একই বিছানায় ঘুমিয়ে আছে। তখন হিয়ংয়ের মা এসে ওকে বলে, সুনহোকে জাগাও, ওর মা মিস জ্যাং উঠে পড়েছে। এরপর হিয়ং তাকে লাথি মেরে ফেলে দেয়। তারপর সুনহো হিয়ংয়ের স্কুলে আসে। তখন ওর মোবাইলে অনেকগুলো লাভ অ্যালার্ম রিং বেজে ওঠে। সব মেয়েরা তো ওকে দেখে খুব খুশি হচ্ছিল। এদিকে আমরা দেখি ইলসিক লাভ অ্যালার্ম ডাউনলোড করেছে আর জোজোকেও করতে বলে। তখন জ্যাঙ্গো সেখানে এসে বলে, টিচার তোমাকে ডেকেছে। ইলসিক বলে, তুমি সবসময় আমাদের দুজনের মাঝখানে চলে আসো কেন? জোজো সিঁড়ি দিয়ে অফিস রুমে উঠছিল। তখন ওর সামনে সুনহো চলে আসে কারণ সুনহো অফিস থেকে অ্যাডমিশন হয়ে নিচে নামছিল।
ওরা দুজন দুজনকে দেখতে থাকে। পরে জোজো সাইড দিয়ে চলে যায়। এরপর স্যার জোজোকে বলে, তুমি জেজু আইল্যান্ডে যেতে চাও না কেন? ওখানেই তোমার বাড়ি বলে এজন্য? জোজো বলে হ্যাঁ। স্যার বলে, তুমি স্কুলে লাঞ্চ করো না কেন? তখন সে বলে, আমি ডায়েট করছি, আর এরকম ফিগার রাখতে অনেক কষ্ট করতে হয়। স্যার হেসে তাকে চলে যেতে বলে। জোজো একা একা বসেছিল। তখন জ্যাঙ্গো এসে তাকে সুনহোর ফটো দেখায়। তখন জোজোর মনে পড়ে যায় এই ছেলেটার সাথেই তো তার একটু আগে দেখা হয়েছে। এরপর সেখানে এলসিক আসে। জোজো তখন দুগ্গু নামের একটা ছেলেকে দেখে। সে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তখনই ওর মোবাইলে একটা নোটিফিকেশন আসছে, আর আকাশে লাভ অ্যালার্মের ছবি দেখা যায়। আর সবাই সেটা দেখে আর ছবি তোলে। এটা হলো গুলমি, জোজোর বোন। সেও আকাশের দিকে তাকিয়ে লাভ অ্যালার্ম দেখছিল। তখন সেখানে দুগ্গু আসে আর গুলমিকে দেখে হাসে। আসলে দুগ্গু গুলমিকে খুব পছন্দ করে। আকাশে দেখতে দেখতে জোজো সুনহোর দিকে দেখে, আর তখন সুনহো ওর দিকেই তাকিয়েছিল। স্কুল ছুটি হয়ে যায়, আর সবাই লাভ অ্যালার্ম অ্যাপ নিয়েই আলোচনা করছিল। সবাই একে অপরের সাথে কানেকশন জুড়ছিল। এরপর গুলমি বাড়িতে যাওয়ার সময় সুনহোকে দেখে আর বলে, আমারও লাভ অ্যালার্ম অ্যাপ ডাউনলোড করে নেওয়া দরকার। এর পরের দৃশ্যে আমরা দেখি সুনো হিয়ংকে বলে, তুমি জোজোকে লাইক করো তাই না? হিয়ং বলে ওর বয়ফ্রেন্ড আছে আর ওরা দুজন দুজনকে পছন্দ করে। তখন সুনো বলে, সব কাপলরা একে অপরকে ভালোবাসে না। এরপর রাতের বেলা জোজো তার আন্টির দোকানে আসে কাজ করতে। সে আন্টিকে বলে, তুমি কি আমার বদলে অন্য কাউকে কাজে রাখতে পারবে? কারণ সামনের মাস থেকে আমার একাডেমির ক্লাস শুরু হবে। আন্টি রেগে গিয়ে বলে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করবে তাই না, বলে চলে যায়। এর পরদিন থেকেই সুনো স্কুলে আসা শুরু করে দেয়। সুনো স্কুলে এসে হেয়ংকে বকা দেয়, কারণ সে গাড়িতে না এসে তার সাইকেলে চড়ে এসেছে। এরপর তারা গলা ধরে ক্লাসে চলে যায়। স্কুল ছুটির পর জোজো আর হিয়ং কাজ করতে আসে রেস্টুরেন্টে। সুনহো বাড়িতে খাবার খেতে বসে। তখন তার মা বলে, তুমি 4 কেজি ওজন কমিয়েছো। তোমাকে সামনে থেকে ফিট লাগলেও ক্যামেরাতে হেলদি মনে হয়। সুনো বলে, ঠিক আছে ম্যাম। তিনি বলে, আমাকে ম্যাম বলো না। তখন সুনো বলে, ঠিক আছে মিস জং। এদিকে জোজো পার্ট টাইম জব শেষ করে তার আন্টির দোকানে কাজ করছিল। তখনই মোবাইলে তার ঠাকুরমার বিল আসে। তখন জোজো তার একাডেমির জন্য জমানো টাকা থেকে টাকা বের করে ঠাকুমার জন্য পাঠিয়ে দেয়। এর পরদিন স্কুলে যাওয়ার সময় মিনজায় হিয়ংকে বলে, তুমি যে মেয়েকে পছন্দ করো ওই মেয়েকে যদি সুনহোরও ভালো লেগে যায় তাহলে কি হবে? আমার তো ভয় হয় তোমরা দুজন আবার একই মেয়ের প্রেমে না পড়ে যাও। তখন হিয়ং সেখান থেকে চলে যায়। এরপর সুনহো সেখানে এলে মিনজায় বলে, আজ তাড়াতাড়ি বাড়ি চলে এসো, মিস জং এর সাথে তোমার ইন্টারভিউ আছে। স্কুল ছুটি হয়ে গেলে সুনহোর বাড়িতে ওর মা ওর জন্য অপেক্ষা করছে, আর সবাই ইন্টারভিউয়ের জন্য সব কিছু গোছাচ্ছে। এদিকে স্কুলে ইলসিক জোজোকে খুঁজে বেড়াচ্ছে। তখন জোজো সুনহোকে বলে, আমাকে কি দেখা যাচ্ছে? সুনহো বলে, তুমি এখানে লুকানোর জন্য বেশি বড়। জোজো বলে, তুমি কি আমাকে চেনো? সুনহো হেসে বলে, কেউ আমাকে এভাবে দেখে না যেভাবে তুমি আমার মুখের দিকে তাকিয়ে থাকো। তখন জোজো বলে লুকিয়ে পড়ে। তখন ইলসিক সেখানে আসে আর সুনহো ওকে দেখিয়ে দেয়। জোজো সুনোর দিকে রেগে তাকিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জোজো ওর ঠাকুমার নার্সের সাথে দেখা করে। আসলে ওর ঠাকুমা একটা হসপিটালে অ্যাডমিট আছে, আর একজন নার্স সবসময় তার দেখাশোনা করে, আর এজন্যই প্রতি মাসে ঠাকুমার অনেক টাকার বিল ওঠে। নার্স তাকে বলে, তোমার ঠাকুমা নাশপাতি খেতে চেয়েছে। তখন জোজো বলে, আমি কাল নিয়ে আসব। এরপর জোজোর ছোটবেলার কথা মনে পড়ে। ঠাকুমা তাকে নাশপাতি কেটে খাওয়াচ্ছে, আর তার মা আর বাবার ফটোর সামনে বসে কান্না করছে। তার মানে জোজো ছোটবেলাতেই তার মা বাবাকে হারিয়েছে। সেখান থেকে সে বাস স্টপে এসে বসে। তখন ওর কাছে গুলমে মেসেজ করে দোকানে আসতে বলে। জোজো বলে, আমার আজকের শিফটটা তুমি সামলাও, আমার শরীর ভালো লাগছে না। কিন্তু গুলমি বলে, তুমি তাড়াতাড়ি আসো, না হলে মা প্রচুর রেগে যাবে।
এদিকে সুনো বাস স্টপের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিল আর ও জোজোকে দেখতে পায়। জোজো মন খারাপ করে বসেছিল। তখন বাস আসে, কিন্তু ও বাসে ওঠে না। এরপর ওর মোবাইল সুইচ অফ করে ওখান থেকে চলে যায়। এদিকে ইয়ং লাইব্রেরিতে বসে জোজোর বানানো কাগজের ব্যাঙ দিয়ে খেলতে থাকে আর হাসে। এরপর সে বাস স্টপের সামনে আসে, আবার হাসে। আর ওদিকে জোজো বাড়িতে না গিয়ে একটা মেকআপের দোকানে ঘোরাঘুরি করে। এরপর সে বাইরে বের হয়ে হাঁটতে থাকে আর জোজোর পেছনে পেছনে সুনহো আসে। তখন জোজো বলে, তুমি আমাকে ফলো করছো কেন? সুনো বলে, আমিও তো এই রাস্তাতেই যাচ্ছি, এতে তোমার কি? সুনো বলে, তুমি বাড়িতে যেতে চাও না আর আমিও বাড়িতে যেতে চাই না। তখন সে তার মোবাইলে লাভ অ্যালার্ম অ্যাপ অন করে, কিন্তু সেখানে 0 দেখায়। সুনো বলে, তোমার কাছে লাভ অ্যালার্ম অ্যাপ নেই তাই তো? জোজো বলে, না নেই। এরপর জোজো হাঁটতে থাকে আর সুনোও পিছু পিছু যায়। এরপর ওরা দুজন এক জায়গায় দাঁড়ায়। সুনো বলে, তুমি কেন কাজ করো? জোজো বলে, তুমি বুঝবে না, কারণ তুমি ধনী পরিবারের সন্তান। সুনো বলে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমার ফ্যামিলি একদম আলাদা, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। এরপর সুনো তার সামনে এসে বলে, আমি তোমাকে কিস করতে চাই। জোজো বলে, আমার বয়ফ্রেন্ড আছে আর ও খুব মারামারি করে। সুনো বলে, আমি জানি। এরপর সুনো ওকে কিস করে। তারপর জোজো সুনোকে কিস করতে থাকে। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।